ইতালির রাজধানী রোমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব। রোমের তরপেনাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই উৎসব পরিণত হয় প্রাণের মিলন মেলায়। ইতালি থেকে শাহিন খলিল কাউসার এর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাংলা নববর্ষ মানে বাঙালির প্রাণের উৎসব, আর সেই প্রাণের স্পর্শ এবার ছুঁয়ে গেল ইউরোপের দেশ ইতালিকেও। বাংলাদেশের মতো ফিল হচ্ছে, আনন্দ পাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। প্রবাস কল্যাণ সমিতিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে এরকম প্রোগ্রাম আরো চাই। রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপেনাত্রায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী মেলা। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই এই আয়োজনে ছিল নানা বর্ণিল আয়োজন। প্রধান আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশ আর প্রবাসী নারীদের হাতে তৈরি বাহারি পিঠা আর ভর্তার আয়োজন। বাংলাদেশের ঐতিহ্যকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, আমরা পরিবার পরিজন নিয়ে এসেছি, অনেক সুন্দর হয়েছে। মাটিতে দেখেও আমরা বাংলাদেশি একটা আমেজ আজকে এখানে পাচ্ছি। বাংলা সংস্কৃতি এবং কৃষ্টিকে আমরা সহজে কাছেই পেলাম বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত বৈশাখী বর্ষণ অনুষ্ঠানে এসে। সত্যি এখানে এসে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো এক প্রান্তরে আছি। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল। তারা উপস্থিত সকল অতিথি, দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। প্রবাসী কল্যাণ পরিষদ যে আয়োজনটি করেছে অত্যন্ত কৃতিত্বের সাথে খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত, ভালো লাগছে। দূতাবাসের পক্ষ থেকে আমাদের যারা প্রবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, সেই সাথে আমাদের দূতাবাসের নেতৃবৃন্দ সহ। বৈশাখী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মোহাম্মদ আলামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। আরেক বিশেষ উপস্থিতি ছিল বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, যিনি স্মরণ করিয়ে দেন আমাদের ইতিহাস ও শিকড়ের কথা। শিশুবেলায় যে পয়লা বৈশাখে মেলা হতো সেগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি প্রবাসী কল্যাণ পরিষদকে অনুরোধ করব যে তারা তাদের এই কার্যক্রম যেন অব্যাহত রাখে এবং আমাদের উঠতি প্রজন্মকে যেন দেশের ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি সম্পর্কে আরও বেশি জিনিস ধারণ করার সুযোগ করে দেয় এবং এরকম যে কোনো আয়োজনের সাথে আমাদের দূতাবাস আপনাদের পাশে থাকবে, সহায়তা করবে। অনুষ্ঠানে অংশ নেন ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলাটি হয়ে ওঠে এক মিলন মেলা, বাংলাদেশি কমিউনিটির গর্বের আর কৃষ্টি বর্ণিল ঐক্যের প্রতিচ্ছবি। সন্ধ্যার পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলেন সঞ্চারিত স্কুলের ছাত্রছাত্রীরা এবং রোমের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবু বাঙ্গাল। মনে হচ্ছে যে আমরা ইটালির রোমে পহেলা বৈশাখের সেই আমেজটা আজকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি এবং হাজার হাজার মানুষ আমাদের সাথে আজকে একাত্মতা করে আমাদের সেই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা, আমাদের সেই ভাষাটা, সেই আমাদের দেশীয় কালচারটা আমরা পরবর্তী জেনারেশনের সেই মেসেজটা আমরা দিতে পেরেছি। গানের তালে, নাচের ছন্দে আর কণ্ঠের দোলায় দর্শক শ্রোতা সবাই হারিয়ে যান এক আনন্দময় বৈশাখী সন্ধ্যায়। র্যালি, সঙ্গীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল পুরো আয়োজন। নৃত্য, সঙ্গীত ও শিশু কিশোরদের পরিবেশনায় মেতে উঠেছিল পুরো তরপেনাত্রা। মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ। প্রোগ্রামটি এত সুন্দর হয়েছে যে মনে হয়েছে যে এটা ছোট্ট একটি বাংলাদেশ। এখানে আমরা সবাই সুন্দর শাড়ি পরে আসছি। বাংলাদেশের সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে এই বৈশাখী উৎসব প্রবাসী বাঙালিদের আত্মপরিচয়ের প্রেরণা হয়ে উঠেছে, এমনটাই মনে করেন অংশগ্রহণকারীরা। বিদেশের মাটিতে হলেও হৃদয়ে ছিল বাংলাদেশ। প্রবাসী এমন বৈশাখী আয়োজন যেন শুধু উৎসব নয়, এটা এক টুকরো বাংলাদেশ যা বাঁচিয়ে রাখে সংস্কৃতি, পরিচয় আর ভালোবাসার শিকড়। বাংলাদেশ প্রবাস কল্যাণ পরিষদ ইতালি আজকে তারা সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে আমাদের বাঙালির পয়লা বৈশাখের ভাবমূর্তি ইতালিয়ানদের কাছে আমরা তুলে ধরতে পারবো। এখানে আমাদের যেই নবাগত সন্তানরা এই দেশে জন্মিয়েছে তাদের মাঝে আমরা যে বৈশাখকে আজকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এজন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বৈশাখী মেলা এবং নববর্ষের যে ঈদ পূর্ণমিলনী, সকল উপস্থিতি যারা আছেন সবাইকে আনকোনা প্রবাসী পক্ষ তথা রোমের সকল প্রবাসী পক্ষের সদস্য পক্ষ থেকে
নেক্সট ইয়ার আমরা চেষ্টা করব আরো সুন্দর সুরেরই তালে তালে হৃদয়ে মাতুল ভোলা